ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ তাআলা বুঝবেন বান্দা তোমরা কি চাও, কি চাও? তখন তারা বলবেন শাহানশাহ আয় রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমরা কি চাই আপনি তো সব জানেন, আপনাকে সব মালুম আছে। আল্লাহ ছেলেদের হাতে মা বাপ যেমন খেলনার জিনিস দিয়ে, ছেলেদের হাতে মা বাপ যেমন খেলনার জিনিস দিয়ে ছেলেদিগকে সান্ত্বনা করে দেয়, আল্লাহ তাআলা আপনি কি আমাদের আছে জান্নাত বেহেশত দিয়ে সান্ত্বনা করে দিচ্ছেন? আমরা কি আপনার কাছে জান্নাত বেহেশত চেয়েছিলাম? আল্লাহ বলে রে বান্দা, তোমাদের স্মরণ নাই যে আমার মনের বান্দা, ইমানদার বান্দা, জান্নাতি বান্দা, বেহেশতি বান্দার আমার লেখা পাবে, আমাকে দেখবে। এরাই হলেন আশিকে খোদা, আশিকে রাসূল। বুঝলেন? তখন তারা সব বেহেশতের দিকে ছুটতে থাকবে, জান্নাতের দিকে ছুটতে থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতিরা বাদ করতে থাকবে। বহুদিন গুজরে যাবে। এসব কথা, সমস্ত ঘটনার কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি সংক্ষেপে একটু করে বলে দিচ্ছি। আমার বাবাজিরা, যার চেয়ে বড় শান্তি আরাম হয় না, হবে না, হতে পারে না। জান্নাত জাহান্নাম দুনিয়া জামাতিকর্তা প্রতিপালক একমাত্র ওয়াহিদ আহাদ লা শারীকা আল্লাহ তাআলা আল্লাহকে দেখবে। হ্যাঁ, নিজের মওলাকে, নিজের প্রতিপালককে, নিজের সত্তাকে, আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। সে সর্বজ্ঞানী, সর্বদর্শী, সর্বশক্তিমানী, সময় দয়াময় আল্লাহ পাককে দেখতে পাবে। যার কুদরতের পারাপার নেই, রহমতের সীমা নেই, গজবের শেষ নেই, ফজলের পারাপার নেই, সেই আল্লাহকে দেখতে পাবে। আমার বাবারা, ওই সময় সকলে গিয়ে আল্লাহ তাআলার আরশে পাকের নিচে উপস্থিত হবেন। সংক্ষেপ পেয়ারা দোস্তরা সকলেই তাকিয়ে থাকবে, আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখবো। সেখানেতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার জানাকে আমাদের দেখা থেকে আল্লাহ তাআলা পর্দা ফেলে রেখেছেন, সমস্ত পর্দা শাহানশাহ সেই সময় তুলে নেবেন। আমার বাবারা ভুলে বলেন যে পূর্ণিমে চাঁদ যখন আসমানে হতে, 14 রাতের চাঁদ, পুরা চাঁদ যখন আসমানে হতে, পরিষ্কার আকাশে চাঁদ আসমানে উঠলে তাকে দেখতে যেমন কোনো অসুবিধে হয় না, কোনো বাধা, কোনো বিঘ্ন, কোনো পর্দা থাকে না, পরিষ্কার দেখতে পাওয়া যায়। রব্বুল আলামিন কে ওয়াহিদ আহাদ লা শারীকা বেনেছেন, আকার নিরাকার সৃষ্টিকর্তা, আকার নিরাকার থেকে পাক বেনেছেন আল্লাহ পাক। আল্লাহ তাআলাকে যখন বান্দারা দেখতে পাবে, তাতে কোনো বাধা থাকবে না, আড়াল থাকবে না, পর্দা থাকবে না, পরিষ্কার আল্লাহ পাককে দেখতে পাবে। কেমন দেখবে? আপনি দেখছেন, ইনি দেখছেন, উনি দেখছেন, তিনি দেখছেন, দেখছেন পরিষ্কার। আমার বাবারা, কিন্তু কারো বলার শক্তি হবে না, বলবার ক্ষমতা হবে না। বলতে গেলে মানুষকে এমন অমন মেসেল ছাড়া মানুষের মুখ দিয়ে কথা বেরোতে পারে না। আল্লাহ বেমেসেল, তাই তো মেসেল নেই, তিনি একই এক, লা শারীকা এক। হ্যাঁ, তার কোন মেসেল নেই,
কেউ বলতে পারবে না তিনি দেখবেন আল্লাহ পাককে, আল্লাহ নসিব করবেন, কিন্তু বলতে পারবে না। বলতে গেলে বলতে হবে এমন অমন তেমন, আল্লাহ এমন নয় অমন নয় তেমন নয়, তিনি একই এক লাফে লিখে গেছে, তাদের মেসেজ নাই, দেখবেন পরিষ্কার, কিন্তু বলার কারো শক্তি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা खुदा के बाद रुतबे में हबीबे की बीरिया निकले, खुदा के बाद रुतबे में हबीबे की बीरिया निकले, यहाँ से मदीने का इलाही का काफिला निकले, गुलामों में हम गुलामे बेवफा निकले, बलगल गुलाम जमाली বিচার হয়ে যাবে, বেহেশতিরা বেহেশতে চলে যাবে, আর জাহান্নামীরা দোজখীরা দোজখে চলে যাবে। প্যারা ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সুপারিশ করে আল্লাহ পাক গুনাহগার উম্মতের ঘরে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। তারা কি উপস্থিত হবে হযরত হুজুর বাবা আদম আলাইহিস সালামের কাছে? আপনি সকল মানুষের বাপ, সকল মানুষের বাপ, বাবা গো আমাদের জাতির জন্য সুপারিশ করুন। বাবাজি বলবেন না, বাবারা আমি আল্লাহর কাছে শর্মিন্দা করির জন্য আল্লাহর মানাহিকাতের ফল পেয়ে ফেলেছি, আমি এই জন্য লজ্জিত আছি, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। আর এক হুজুরের কাছে যাবেন, হুজুর একটা ওজুর দেবেন, এইভাবে পর 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 সমস্ত হুজুরদের কাছে যে সকলে এক এক ওজুর দেবেন। শেষে যাবেন হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমাকে দুনিয়ার মানুষ খোদার বেটা বলেছে, বাবা আমি আল্লাহর কাছে শর্মিন্দা আছি, এমন নাপাক কথা আমার উপরে ব্যবহার করেছে, আমি আল্লাহর কাছে লজ্জিত আছি। তোমরা যাও আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন তারা এসে হুজুর পাকের কাছে, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আমাদের নাজাতের জন্য। হুজুর বলেন, হ্যাঁ বাবা আমি সুপারিশ করবো, আমাকে আল্লাহ তাআলা সুপারিশের নিয়ামত দিয়েছেন। মোকাম মাহমুদ বলে একটা মোকাম জায়গা আছে, সেখানে হুজুর তো সিন্দি যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, দোয়া মানবেন, হুজুরের দোয়াতে আল্লাহ তাদের ঘরে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা বোনেরা জেনে রেখে দেবেন, বাবারা বিচার হয়ে যাবে, বেহেশতিরা বেহেশতে চলে যাবে, আর দোজখীরা দোজখে চলে যাবে। হুজুর সমস্ত সুপারিশ করে করে আল্লাহর কাছে আর সকলকে নিয়ে হুজুর খুশি করে জান্নাতে যাবেন। হুজুরের উম্মত গুনাহগারদের ভেতরে একদল লোককে আল্লাহ তাআলা দোজখে জেল মেয়াদ খাটতে পাঠাবেন, কিন্তু হুজুর এটা জানবেন না। হুজুর জানবেন না, হুজুর মনে করবেন আমি সব সুপারিশ করে নিয়েছি, কিন্তু হুজুরের উম্মত গুনাহগারদের ভেতর থেকে একদল লোককে আল্লাহ তাআলা দোজখে মেয়াদ খাটতে জেল খাটতে পাঠাবেন। আমার প্যারা ভাইয়েরা, মালায়েকা ফেরেশতারা জিঞ্জিরে বেঁধে তাদের ইমাকে টেনে টেনে নিয়ে জাহান্নামার দরজায় উপস্থিত করবেন। জাহান্নামার দরজা মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, হায় হায় রে, এমন সুন্দর চেহারা, এমন তোমাদের পরিষ্কার, এমন উজ্জ্বল চেহারা, বাবা তোমরা কারা, কোন নবীর উম্মত ছিলে? জাহান্নাম দেখে তারা ডরেতে হুজুরের মোবারক নামকে ভুলে যাবে। তারা বলবে আমরা ওই নবীর উম্মত যে নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, 1 মাস রোজা ফরজ, হজ যাকাত কলেমা ফরজ। তখন মালিক ফেরেশতা বলবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা কেঁদে কেঁদে বলবে, ও মালিক ফেরেশতা, বাবা একটু সময় দাও আমাদিগকে, আমরা আল্লাহর কাছে কাঁদা কাঁদা করে দেখি যদি আল্লাহ তাআলা আমাদের ঘরে মাফ করেন। আমার এই দুজকে ম্যাপ খাটতে গুনাহগার উম্মত, আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ঘরে দুজক থেকে খালাস না দেন আমি আর মাথা উঠাবো না। আল্লাহর হাবিবের কাঁদনে আল্লাহকে সহ্য হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক বলবেন, আল্লাহ তাআলার রহমতের দরিয়া, দয়ার দরিয়া জোশ মারতে থাকবে। শাহানশাহ বলে, আমার হাবিবের পেয়ারা আপনি শের করে উঠান, আপনার মুবারক শের উঠিয়ে দেন। আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আমি আপনার দোয়া কবুল করে নিলাম। যান, আপনি গিয়ে জাহান্নাম থেকে আপনার সমস্ত উম্মত গুনাহগার দিগকে যারা ম্যাপ খাচ্ছে সব তাদের ঘরে সঙ্গে করে নিয়ে আমার জান্নাতে আপনি ঢুকে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জাহান্নামের দিকে ছুটতে থাকবেন। যে হুজুরকে দেখে দুজকের দরওয়ান, দুজকের দারোগা, মালিক ফেরেশতা তাড়াতাড়ি উঠে দাঁড়াবে, আদবের সঙ্গে দাঁড়াবে। হুজুর বলেন, খুলে দাও, খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের ভিতর থেকে হুজুরের গুনাহগার উম্মতেরা হুজুরের চাঁদা থেকে চিৎকার করে কাঁদতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতুল লিল আলামিন। হুজুর আমাদের কষ্ট করতে আর হাতি সব আগুনে খেয়ে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ কেবল আমাদের জান রু বাকি আছে, হুজুর আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তুলে নিয়ে যান। হুজুরের বাবারা, বাবারা আমি আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়েছি, আল্লাহ কবুল করেছেন, এখনই তোমাদের ঘরে জাহান্নাম থেকে বার করে নেওয়া হবে। হুজুর বলবেন, ও জাহান্নামা, তোমার ভিতরে আমার যত উম্মত গুনাহগার আছে সব জাহান্নাম থেকে বার করে দাও। কিতাবে লেখা আছে ওই সময়ে যার যারা পরিমাণ ঈমান আছে, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট ছোট দানা হয়ে থাকে, ওই এক একটা ছোট দানাকে জাররা বলা হয়। ওই যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে তখন বার করে নেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মেদখাটা উম্মতদিগকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে দয়ার নবী যেতে থাকবেন। তো আমার বাবারা, রাস্তার উপরে একটা নদী পাওয়া যাবে, ওই নদীর নাম হলো বাহরুল হায়াত। হুজুর বলবেন, বাবারা, বাবারা আল্লাহর দয়ার নদী, রহমতের নদীতে একবার তোমরা ঝাঁপ দাও, গোসল করে লে ওঠো। সকলেই চারিধার থেকে নদীতে পড়বেন, গোসল করে যখন নদী থেকে উঠে আসবেন তাদের চেহারা আল্লাহ রহমত করে পূর্ণিমের চাঁদের মতন উজ্জ্বল করে দেবেন। আল্লাহর হাবিবে পেয়ারা আল্লাহর রহমতে তাঁদিগকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চিরকালের জন্য প্রবেশ করবেন। আল্লাহুম্মা শৌকের সঙ্গে, মহব্বতের সঙ্গে আপনারা দরুদ শরীফ পড়বেন, প্রেমের সঙ্গে দরুদ শরীফ পড়বেন, ইশকের সঙ্গে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফকে আল্লাহ কত বড় নিয়ামত করেছেন। যে ব্যক্তি মহব্বতের সঙ্গে আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দরুদ শরীফ নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার বাবাজিরা আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ আপনারা আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ না পড়েন। আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে, তবে আল্লাহ পাক ভালোবাসবেন। পেয়ারা ভাইরা, কিতাবে নকল আছে, একজন সুদখোর বাপ আর বেটা দুজনে মিলে হজ পাকে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে আল্লাহ তাআলার হুকুম হলো, রাস্তার উপরে সুদখোর মরে গেল। ছেলেটা বাপের লাশ নিয়ে
রাত ভোর সারা রাত এই লাশের মুর্দা নিয়ে আর মাথার গোড়ায় বসে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, আল্লাহ বাপ তো মরে গেল, কি হবে, হ্যাঁ কিভাবে কার ব্যবস্থা করবো, আমরা বিদেশি মুসাফের, হজের মুসাফের। এমন সময় দেখতে পাওয়া গেল সুদখোরের হাত পা নাক চোখ মুখ বেঁকে চেরা হয়ে আমার বাবারা যেন আস্ত একটা সুরের সুরত হয়ে গেল। আল্লাহ কি মুসিবতে পড়লাম, কাল সকালে যখন লোককে ডাকবো, ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার কওমি ভাইয়েরা, ও আমার দিনী ভাই, ও আমার ইসলামী ভাইয়েরা, চলে আসেন, আমরা মুসাফির, হজের মুসাফির, বাপ মরে গেছে, আপনারা দাফনের ব্যবস্থা করুন। দেশের লোক ছুটে আসবে, আল্লাহ এসে কি দেখবে, একটু মানুষের সুরত দেখবে না, একটা আস্ত সুর করে আসে, ঝরঝর করে কাঁদছে, লাশের মাথায় গোড়ায়। রাত শেষের দিকে চলে গেল, সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল, একা মাথায় গোড়ায় বসে ছেলেটা কাঁদে। আমার বাবারা দেখতে পাওয়া যায় একজন লোক আসছেন, মাথা থেকে পা পর্যন্ত আর পর্দা ঢাকা রয়েছে, কেবলমাত্র মুখখানা খোলা আছে। হায় হায়, সে কি সুন্দর মুখ, সে কি মোবারক মুখ, সে কি পাক মুখ, সে কি নুরানি মুখ। সে মুখ দেখলে পরে পূর্ণিমের চাঁদ লজ্জা পেয়ে যাবে। তিনি এসে আস্তে আস্তে লাশের মাথার গোড়ায় বসে গেলেন, হাত নিয়ে দস্তে মোবারক দিয়ে ওই লাশের মুখটাতে হাত বুলোতে লাগলেন, দুটো হাত তুলে আর সর্বশক্তিমান খোদা তাআলার কাছে দোয়া চাইতে লাগলেন। সঙ্গে সঙ্গে বাপের চেহারা আর পরিবর্তন হয়ে মানুষের সুরত হয়ে গেল, তাতে নূর চমকাতে আরম্ভ হয়ে গেল। তিনি আস্তে আস্তে উঠে চলে যাচ্ছেন। ছেলেটা কেঁদে কেঁদে বলে, হুজুর একবার আল্লাহর ওয়াস্তে বলে যান, হুজুর আল্লাহর ওয়াস্তে বলুন, হুজুর আপনি কে, আপনার নাম পরিচয়টা আল্লাহর ওয়াস্তে একবার বলে যান। হুজুর আমার বাপ হজের মুসাফির হয়ে মরেছে, সুদখোর, আল্লাহ তাআলা সুরের সুরত করে দিয়েছিলেন। কেমন আপনি আল্লাহর পেয়ারা, আপনি কেমন আল্লাহর ভালোবাসা চেহারা, আল্লাহ মানুষের সুরত করে আর তাতে নূর আল্লাহ পয়দা করে দিলেন। বাবা একবার বলে যান আপনি কে, আপনার পরিচয়টা একবার বলে যান। তখন তিনি বলেন, বাবা ছেলে তুমি আমায় চিনতে পারো না, আমি হচ্ছি তোমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর, আমারই নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তোমার বাপ প্রত্যেক দিন আমার উপরে 100 বার করে দরুদ শরীফ পড়তো। বাবা তোমার বাপ প্রত্যেক দিন আমার উপরে 100 বার করে দরুদ শরীফ পড়তো। কি গরমে, কি বর্ষাতে, কি জাড়েতে, কোন দিনের জন্য, কি বেড়ানে, কি সেহেতে আমার উপরে দরুদ শরীফ বন্ধ করে না। আজ তোমার বাপ মরে গেছে, আমার উপরে দরুদ শরীফ বন্ধ হয়ে গেছে। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার উপরে হুকুম করে দিয়েছেন, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার বাবারা আল্লাহর হুকুমেতে আমি এসে তোমার বাপের মুখে হাত বুলালাম, আল্লাহর কাছে দোয়া চাইলাম। আর বাপের চেহারা মানুষের সুরত করে আল্লাহ নূর পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দরুদ শরীফ পেয়ারা ভাইরা, মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা প্রাণ ভরে অন্তর পূর্ণ করে নিজের নবীর উপরে মুহাব্বতের সঙ্গে শৌকের সঙ্গে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इश्क महबूबे खुदा दिल जैसे हासिल नहीं, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल
দেখা দাও না রফিক, কি কসুরি করেছি আমি। কেন দেখা দাও না রফিক, কি কসুরি করেছি আমি। তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লাল্লাহু আলা, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লাল্লাহু আলা। তোমার ইশকের এমনি জ্বালা কি কব মদিনা মালা। বলা গেল যাবে জামালি। হ্যাঁ, নিজের নবীর দিকে চেয়ে দেখেছেন, হ্যাঁ নিজের নবীর দিকে চেয়েছেন, তাকিয়েছেন, লক্ষ্য করেছেন। বাবাজিরা কি বাসা বেসেছেন, কি মহব্বত করেছেন আমাদের ঘরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যে, আমাদের ঘরে জান্নাত বাকি করার জন্যে, আমাদের ঘরে আল্লাহ আল্লাহ রসুলের পেয়ারা করার জন্যে। আল্লাহ রসুল জীবনে শান্তি নিলেন না, কত বিপদ, কত আপদ, কত দুঃখ, কত কষ্ট, কত মুসিবত উঠিয়ে গেলেন। একবার কি ভেবে দেখেছো, নিজের নবীর দিকে চেয়ে দেখেছো, তার কথা মনে হয়, তার প্রেমের জন্য কি অন্তর চলে, তার ভালোবাসার পানি কি চোখ দিয়ে ঝরে। আমার পেয়ারা ভাইরা জেনে রেখে দেবেন, আমার বাবাজিরা কি মহব্বত করেছেন। আর আমার পেয়ারা ভাইরা আর লোক হেদায়েত হতে চাইল না, একজনা দুজনা করে 39 জন লোক ইসলাম কবুল করলো, মুসলমান হয়ে গেল। আর তারপরে হযরত সাইয়েদনা উমর ফারুক মুসলমান হয়ে গেলেন। কিছুকাল পরে আর লোক হেদায়েত হতে চাইল না, মানল না, নিল না। আল্লাহর নবী মনে করলেন মক্কা শরীফের পাশে তায়েফ বলে একটা জায়গা আছে, চলে যায়, তথাকার অধিবাসীরা যদি আল্লাহর ইসলাম কবুল করে মুসলমান হয়। দয়ালু নবী তায়েফ শরীফে তশরীফ নিয়ে গেলেন। তায়েফের নেতা, তায়েফের মোড়ল, তায়েফের মাতব্বরদের ঘরে আল্লাহ তাআলার একত্বের দিকে, ওয়াহদানিয়তের দিকে ডাকতে লাগলেন, হেদায়েতের দিকে বোলাতে লাগলেন। অত ভাগার দল হেদায়েত তো হলো না, পাকের জানি দুশ্মন হয়ে গেল। তায়েফের সরদারেরা লোহা ছোট ছোট তায়েফের মালুন বাচ্চা দিগকে, মরদুদ সন্তান দিগকে, হ্যাঁ ছেলেদের ঘরে হুজুরের পিছনে লাগিয়ে দিল। ও ছেলের দল পাগলের সঙ্গে যে ব্যবহার করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমরা ওই ব্যবহার করো। মরদুদের দলেরা, মালুন সন্তানেরা, কাফের বাচ্চারা, বেঈমান বাচ্চারা দলে দলে, ঝাঁকে ঝাঁকে, পালে পালে, হই হই শব্দে, পাথর নিয়ে, কাঁকুর নিয়ে, ইট নিয়ে আর রাসূলের পাকের পিছনে ছুঁড়ে ছুঁড়ে তারা মারতে লাগলো। আমার বাবাজিরা মোমাচির ঝাঁকের নেই আর এই পাথর কাঁকুর গুলো এসে আর রাসূলের পাকের পাক বদনে পড়তে লাগলো। আল্লাহর নবী তায়েফের শহর থেকে আস্তে আস্তে চলে আসছেন, তারা পিছনে ইট পাথর কাঁকর ছুঁড়ে ছুঁড়ে হুজুরকে মারছে, কাঁকর পাথর পাথরের আঘাতে আর রাসূলের পাকের মোবারক জিসিমগুলো ক্ষত বিক্ষত হয়ে কেটে ফেটে ছিঁড়ে হু করে চারদিক দিয়ে খুন বেরোচ্ছে। গায়েতে পিরহান লয়ে আর যেতে 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 গায়ে আল্লাহর নবী হাঁটতে আর পারে না। কিতাবে লেখা আছে 3 মাইল রাস্তা রাসূলের পাককে মারতে মারতে চলে আসছে। আল্লাহর নবী আর হাঁটতে পারেন না, শরীর অসাড় হয়ে গেল। ধম করে রাসূলুল্লাহ জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। শয়তান বাচ্চারা তাদের আশা মেটে না, নাকে হাত দিয়ে দেখছে এখনো কি তিনি জ্যান্ত আছে, তার উপরে 2-4 লাঠি মেরে যাচ্ছে। আমার বাবারা সুস্থরা বউকুন হুজুর বেহুশ অজ্ঞান হয়ে পড়ে আসেন। বউকুন কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার অপার শক্তিতে, অসীম ক্ষমতায় তার হাবিবকে হোশ এনায়েত করলেন। দয়ার নবী তাকালেন, চেয়ে দেখলেন সম্মুখে জিবরাইল সালাম ফেরেশতা আর পর্বশ্রী ফেরেশতা দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল হুজুর পাহাড়ের ফেরেশতা আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন। পাহাড়ের ফেরেশতা সালাম করে দাঁড়ালেন, হুজুর আপনি হুকুম করুন বাবা, হুকুম করুন। পাহাড়কে শূন্যে তুলে নিয়েছে, তায়েফের উপরে চাপা দিয়ে তায়েফবাসীদের ধরে পিঁপড়ে মারা করে ফেলে দেবো। দয়ার নবী 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে, আল্লাহ আমি যে নবী রাসূল পয়গম্বর, আল্লাহ তাআলা এরা আমায় চিনতে পারে না, আল্লাহ গো এরা আমাকে চেনে না, দয়াময় আপনি এদের ঘরে হেদায়েত করুন, সুপথ দেখান। এরা যদি হেদায়েত না হয় ছেলেরাও ইসলামকে সত্য জেনে হেদায়েত হয়। হুজুর যদি বদদোয়া করতেন কাফেরের দানা আল্লাহ দুনিয়া থেকে তুলে দিতেন। হুজুর বদদোয়া করলেন না, হুজুর দোয়া করলেন।
আল্লাহ এরা আমায় চিনতে পারে না, চেনে না, চিনতে পারে না, ওটা এদের হেদায়েত করো, সুপথ দেখাও। এরা যদি হেদায়েত না হয় এদের ঘরে সুপথ দেখান, আল্লাহ এদের ছেলের ছেলেও হেদায়েত হয়। আল্লাহ আমার সালে না কা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় আমার হাবিব পেয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তামাম আলমের জন্য দয়া স্বরূপ আমি পাঠিয়েছি। আমার বাবারা জেনে রেখো, উহুদের যুদ্ধে আর হুজুরকে লক্ষ্য করে চারিধার থেকে জহরের তীর শত্রুরা ছুটছে। সাহাবা হুজুর গণেরা হুজুরকে ঘিরে ফেলে নিজেদের সিনা খুলে দাঁড়ালেন। রাসূলুল্লাহর জন্য ঢাল হলো সাহাবাদের সেনা। কিবা সাহাব এসেছিলেন, কি মহব্বত করেছিলেন সাহাবা হুজুররা, একবার চিন্তা করে দেখুন আমার বাবারা। তাই আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা খায়রাত করে ফেলো, আমার সাহাবা দিয়ে 5 জব খায়রাতে সমান হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলেন, আসহাবিকান নুজুমে বেয়াইদিম ইস্তাদাইতুম হিতাদাইতুম। আল্লাহ নবী বলেন, আমার সাহাবাগণেরা মিসলে তারকারা যিনি নাই, আর যার তাবেদারি করবে আমার প্রত্যেক সাহাবা আর তারকারা যিনি নাই, আমার সাহাবারা মিসলে তারকারা যিনি নাই, যার তাবেদারি করবে তোমরা হেদায়েত পাবে। আমার প্রিয়ারা মুসলমান ভাইয়েরা জেনে রেখে দেবেন, পাথর নিয়ে রাসূলুল্লাহর আর মুখে মেরে দিল, হুজুরের দাঁত মুবারক ভেঙে গেল, দন্দার মুবারক শহীদ হয়ে গেল। ঝরঝর করে খুন ঝরে যাচ্ছে, টপ টপ করে খুন ঝরছে, মুবারক চেহারা লাল হয়ে গেল। সাহাবা হুজুরদের ভেতরে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি ওদের উপরে অভিসম্পাত করুন, হুজুর দোয়াই বধ করুন। দয়ার নবী লাল খুন চেহারা নিয়ে হেসে হেসে বলছেন, বাবারা আমাকে আল্লাহ তাআলা বদদুয়া করার জন্য, অভিসম্পাত করার জন্য পাঠান না গো, দয়া প্রকাশের জন্য আল্লাহ পাঠিয়েছেন। হুজুর আল্লাহ আমি যে নবী রাসূল এরা আমাকে চিনতে পারে না আল্লাহ আপনি এদের হেদায়েত করুন। এরা যদি হেদায়েত না হয় এদের ছেলের ছেলেও ইসলামকে সত্য জেনে হেদায়েত হয়। ও মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা, আমার ভাই বোনেরা, কান খাড়া করে শুনুন। সেই রাসূলের পাকের দোয়া তায়েফের ময়দানে, সেই রাসূলুল্লাহর দোয়া উহুদের মাঠে আল্লাহ দয়া করে কবুল করে, রহমত করে কবুল করে আজ আরবে, মিশরে, তুর্কিতে, জাভাতে, ইমনে, ইংল্যান্ডে, ফ্রান্সে, জার্মানি, অস্ট্রেলিয়ায়, রাশিয়ায়, চীনেতে, জাপানেতে, ভারতে, হিন্দুস্তানে, পাকিস্তানে, বেলুচিস্তানে, বাংলাদেশে, কুর্দিস্তানে, হামাদানে, তহরানে, সিরিয়ায়, মুসালে, দামেস্কে, পৃথিবীতে এমন কোন রাজা রাজ্য নাই। আমি কথা দেশের কথা আপনাকে শোনাবো, সারা জগতে সারা পৃথিবীতে এমন কোন রাজ্য নাই, পাওয়ার নাই, শক্তি নাই, শাহী নাই, বাদশাহাত নাই যেখানে মুসলমান নাই। দুনিয়াতে যদি কোন জায়গায় শাহী বলে, রাজ্য বলে, বাদশাহাত বলে থাকে, আল্লাহ সেখানে মুসলমানকে ছেইয়ে রেখেছেন। সারা দুনিয়াতে রাসূলুল্লাহর দোয়া কবুল করে তামাম পৃথিবী থেকে আওয়াজ আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা से है मेरी दिल को रसूले अरबी से, मक्के मादनी से। उल्फत है मेरी दिल को रसूले अरबी से, मक्के मादनी से। अल्लाह का महबूब है, अल्लाह का महबूब है, रहमत का धनी से, नबियों का नबी से। कौसर तो बहुत दूर है, जम जम पे बुला लो, 2 घोंट पिला दो, 2 काम निकल जाएंगी,
एक दिल की बरी से आतिश न लबी से बलगल हुदा बिकमानिही। দয়ার নবী কি ভাষা বেসেছেন, কি মহব্বত করেছেন। মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা, বাবারা চিন্তা করেছো? নিজের নবীর কথা মনে হয়? নিজের নবীর দিকে চেয়ে দেখছো? তার ভালোবাসার কথা কি মনে হয়? তার মহব্বতের দিকে কি চেয়ে দেখেছো? কি মহব্বত করেছেন, কি বাসা বেসেছেন, কি ভালোবেসেছেন, কি পিয়ার করেছেন। আমার বাবাজিরা জেনে রেখো, আল্লাহর নবী পয়দা হয়ে আমাদের ভুললেন না। চিরজীবনে চিরজীবনে রাসূলুল্লাহ আমাদের ভুললেন না। মরণের কালে হুজুর আমাদের ভুললেন না। মালিকুল মউত আজরাইল এসে হুজুরের সেনা মোবারকে হাত রাখলেন। হুজুর আজরাইল ফেরেশতা, তোমার দিলে কোনো ময়া নাই, দয়া নাই বাবা, তুমি একটা বড় পাহাড় তুলে এসে আমার বুকে চাপিয়ে দিলে। আমি আর নিঃশ্বাস ফেলতে পারি না, আমার বুক ফেটে যাচ্ছে, তোমার দিলে কি কোনো ময়া নাই? তাদের সব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার যেভাবে শান্তির সঙ্গীত, আপনার যেভাবে আসানির সঙ্গে রূপান্তর করা হচ্ছে, বহুতেরই কথা, এই বহুতেরই কষ্ট সহ্য করবে। আজরাইল ফেরেশতা আমার সমস্ত উম্মতীদের মরণের কষ্ট, আমার সমস্ত উম্মতীদের জাকাতদানের সেদ্ধকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু বুকের উপর দিয়ে তুলে লাও। আল্লাহর নবী দিলকে মজবুত করে নিলেন। দেখতে দেখতে আল্লাহ তাআলা লেখার জন্য আল্লাহর হাবিবের দুনিয়া থেকে চলে গেল। কি ভাষা বেঁচেছেন মুসলমানের বাচ্চারা, একবার দেখো, চোখ বুঝিয়ে ঘুমিয়ে কতক্ষণ থাকবে। বাবাজিরা পয়দা হয়ে হুজুর আমাদের ভুললেন না, চিরজীবনে আমাদের ভুললেন না, মরণের কালে আমাদের ভুললেন না, আজ কবরে রাসূলুল্লাহ আমাদের ভুলেন না, কাল কিয়ামতের ময়দানে হুজুর আমাদের ভুলবেন না। আমার বাবারা সমস্ত নবীগণেরা নফসি নফসি করবে। ওয়াকুলু আদামু সবিহুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু আর ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু নূহ নবিয়ুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাব্বি আবলে উম্মতি উম্মতি উম্মতি। তাই বলি আমার ভাইয়েরা, কথা বেঁচেছেন, কি মহব্বত করেছেন একবার চেয়ে দেখো। আল্লাহুম্মা